হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আজ আবার নিয়ে এলাম একটা খুব সুন্দর এবং সহজ রেসিপি, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। চলো দেখে নিই। কড়াই প্রথমে গরম করতে দিলাম, এবারে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের কাঁচা গন্ধ যাবার জন্য একটু নুন দিলাম, তারপর দুটো শুকনো লঙ্কা ধুয়ে সম্বার দিলাম এবং এতে কালো জিরে সম্বার দিলাম। এবার এটা তেলটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে তার মধ্যে দিলাম পোস্ত। পোস্ত এই জন্য দিলাম যাতে একটু গ্রেভিটা ভালো হয়। এবার দেখো সজনে ডাঁটা, আলু, টমেটো এগুলো সব পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। এবার এটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে মজার জন্য একটু নুন দিলাম আর হলুদ দিলাম। এ দেখো হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে এবারে একটু নাড়াচাড়া করতে হবে, ভালো করে নেড়ে নেবে যাতে সমস্ত সবজির মধ্যে, কাঁচা সবজির মধ্যে নুন আর হলুদটা ভালোভাবে মিশে যায়। তেল আর যা যা দিয়েছি ফোড়নে সব যেন সুন্দরভাবে মিশে যায়। এবারে মিশে গেলে এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, মজবার জন্য। ঠিক আছে, আর গ্যাসটাকে আমি সিম করে দেব। এবার দেখো হয়ে গেল টাইম 3 থেকে 4 মিনিট। এবার মজে গেছে এবং ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে কি করব, আমি এই সবজিগুলোকে, ভাজা সবজিগুলোকে অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। দেখো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। ভাজা যেন এভাবেই হয়, না হলে ভালো লাগবে না। আর যে দেখবে যাতে ভাজতে গিয়ে সজনে ডাঁটাগুলো ভেঙে বা গলে না যায়, আর আলুও যাতে ভেঙে না যায়। ঠিক আছে, এবারে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল, আমি খুব কম তেলেই রান্না করছি, দিলাম। এবার তেলটা একটু একটু গরম হলে তার মধ্যে আবার একটু কালো জিরে দিলাম। এবারে পোস্ত বাটা, অনেকে সর্ষেও এর সঙ্গে দিয়ে থাকে, তো আমি পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এবারে দিয়ে দিলাম। এবারে বাটি ধুয়ে যে জলটা সেটাও ওর সঙ্গে দিয়ে দিলাম, আমাকে একটু জল দিতেই হতো। ঠিক আছে, এবার অল্প একটু হলুদ, পোস্ততে বেশি হলুদ লাগে না, অল্প হলুদ আর একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে মশলাটাকে জলের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে আমি দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে থাকি বিভিন্ন মশলা দিয়ে, তার জন্য এর কালারটা একটু অন্যরকম, তোমরা দেখেই থাকবে। এবার এটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম, সুন্দর করে জলের সাথে মশলাগুলো যাতে মিশিয়ে নিলাম, ভালো একটা যাতে গন্ধ বেরোয়। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে ঘরে একটা, ওই মশলাটার জন্য, যেটা শুকনো লঙ্কার গুঁড়ো যেটা ছিল। এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, 3 থেকে 4 মিনিট, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। দেখো সুন্দর মিশে গেছে এবং পাশ থেকে তেল ছাড়তে শুরু করে। খুব হলুদ দিও না, পোস্তর মধ্যে বেশি হলুদ দিলে হলুদের একটা কাঁচা গন্ধ করে, ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। দেখো কি সুন্দর হয়েছে, আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা সুন্দর করে রান্না হয়ে গেছে। এবার এই ভাজা যে ডাঁটা আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার কমিয়ে দিয়ে এটা ভালো করে আমাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে, যাতে এই পোস্তর মশলাগুলো এই ডাঁটার এর মধ্যে, আলুর মধ্যে সুন্দর করে মিশে যায়। এবার দিলাম একটু গরম জল, কাঁচা জল দিও না, গরম জলে সে টেস্টটা একটু ভালো হয়, তো তার জন্য গরম জল দিয়ে দিলাম। এবার এইটুক সমপরিমাণ জল দিয়ে যে যেরকম খাবে, আমি একটু হালকা গ্রেভি খাই, তো তাই জন্য এবার দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি, জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এবারে দেখলাম এটা আমার একটা ভীষণ স্বভাব, কিছু একটা রান্না করলে আমি অগ্নিদেবকে সমর্পণ করি প্রথমে, তারপরে আমি সবাইকে দেই। তো এটাই আমি করলাম, ভেবো না হবে এটাই করতে হবে, তা নয়, এটা যার যার নিয়ম, আমি করে থাকি তাই করলাম। এবার আমি আরেকটু নুন লাগতো তাই আমি নুন দিয়ে দিলাম। এবার টকবক করে ফুটছে দেখো, বেশ একটু ঝোলটা একটু কমে গেলে কাঁচা সর্ষের তেল, পোস্তর মধ্যে কাঁচা সর্ষের তেলটাই ভালো যায়, তো আমিও তাই দিলাম। এবার দেব ধনেপাতা কুচি, যতটুকু যার কাছে ভালো লাগবে সেই পরিমাণ দেবে। এবার ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে ঠিশিয়ে একটু সিমে আছে কিছুক্ষণ 2-3 মিনিট রান্না হবে, যাতে খুব সুন্দরভাবে মিশে যায় সমস্ত মশলা সবজির মধ্যে। দেখো হয়ে গেছে
সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য। এবার আমি ডেকোরেশন করে দিলাম একটু ধনেপাতা দিয়ে। কেমন লাগছে দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং থ্যাংক ইউ আমার এই কুকিং দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। থ্যাংকস আ লট। পারলে ভালো লাগলে আমার চ্যানেলটা শেয়ার